নিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু আর কোনো কথাই হবে না, আর বাজার থেকে দই কেনার প্রয়োজনই পড়বে না। এই দেখুন বন্ধুরা, দইটা কত সুন্দরভাবে জমেছে, আশা করছি আপনারা দেখে বুঝতে পারছেন। আর দই বসাতে গেলে অনেকেরই বাড়িতে নানান রকমের সমস্যা হয়, কারো ভালোভাবে বসে না, কারো দই জল কেটে যায় বা ফেটে যায়। আমি আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে বাড়িতে দই বানালে একদম দোকানের মতো পারফেক্ট দই জমবে। এমন একটা সিক্রেট জিনিস আছে যেটা 1 চামচ মিশিয়ে দিলেই কিন্তু আপনাদেরও বাড়িতে দই খুব সুন্দরভাবে জমবে। তো নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে আবারও একবার স্বাগত জানিয়ে আজকের পর্বে আমি আপনাদেরকে দেখাতে চলেছি খুব সহজে মাত্র 10 মিনিটে কিভাবে আপনারা পারফেক্ট একদম দোকানের মতো দই বাড়িতেই জমিয়ে নিতে পারবেন। আর দই বসানোর জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে থাকতে হবে না, মাত্র 10 মিনিটের যে কোনো পাত্রে মাটির ভাঁড় ছাড়াও আপনারা কিন্তু দই খুব সুন্দরভাবে জমিয়ে নিতে পারবেন। তাহলে চলুন দেরি না করে আমার আজকের রেসিপি শুরু করি। দেখুন বন্ধুরা, দই বসানোর জন্য আমি এখানে হাফ লিটার মতো ফুল ক্রিম গরুর দুধ নিয়েছি। এবার দুধটা আমি প্রথমে গ্যাসের মধ্যে বসিয়ে নিয়েছি, যাতে দুধটা প্রথমে একটু ফুটিয়ে গাঢ় করে নিতে হবে। এবার আমি দুধের সাথে প্রথমে কয়েকটা উপকরণ মিশিয়ে নিচ্ছি। প্রথমে দিচ্ছি চিনি, আমি এখানে 5 চামচ মতো চিনি দিচ্ছি। আপনারা যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেরকম করে চিনির আন্দাজটা নিয়ে নেবেন। এবার দিচ্ছি 2টো ছোট এলাচ, থেঁতো করে দিয়ে দিচ্ছি, এতে করে কিন্তু দই একটা সুন্দর গন্ধ আসবে, একদম দোকানের মতো খেতে লাগবে। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নেব। আমি চিনিটা এখানে প্রথমেই দিলাম, কেননা চিনি দেওয়া মাত্রই কিন্তু দুধটা অনেকটা জল এসে কেটে যাবে। তো প্রথমেই দিয়ে দিলে কি হবে, ফুটে কিন্তু খুব সহজে একই সাথে চিনিটাও ফুটবে আর দুধটাও ফুটবে, আর দুধটা কিন্তু তাড়াতাড়ি ঘন হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, এভাবেই আমি প্রায় 7 থেকে 8 মিনিট মতো দুধটা একটু গ্যাসের আঁচটা কমিয়ে নিয়ে ফুটিয়ে নিয়েছি। এখন কিন্তু দুধটা আগের থেকে অনেকটাই ঘন হয়ে গেছে। এবার আমি দুধটা একটা সাইডে নামিয়ে একটু ঠান্ডা হতে দেব। আমারও একটা গ্যাসের ওপর কড়াই বসিয়ে দিয়েছি, আর তাতে দিয়ে দিচ্ছি আমি এখানে 2 চামচ মতো চিনি। এই চিনিটার আমি ক্যারামেলাইজড বানিয়ে নেব। তো চিনিটা দেওয়া মাত্রই আমি এভাবে একটু ছড়িয়ে নিচ্ছি, তারপর কিছুক্ষণ অপেক্ষা করব। তার মধ্যে থেকে দেখা যাবে যে চিনিটা গলতে শুরু করেছে আর সুন্দর একটা কালার আসছে। তো দেখুন বন্ধুরা, এভাবে কিছুক্ষণ চিনিটা রেখে দিয়েছিলাম, তারপরে কিন্তু চিনিটা গলতে শুরু করেছে। এই অবস্থায় কিন্তু এবার আমি খুন্তি দিয়ে এটা সবসময় নাড়তে থাকবো, তা না হলে কিন্তু চিনিটা খুব সহজে তলায় লেগে যাবে, পুড়েও যেতে পারে। আর এই সময় কিন্তু অবশ্যই গ্যাসের আঁচটা একদম লোতে রাখবেন। এই ক্যারামেল দিয়ে দই বানালে কিন্তু দইটা একদম সে লাল দই দোকানের মতো বানানো হবে। আপনারা এটা ছাড়াও কিন্তু দই বানাতে পারেন, সেক্ষেত্রে দইটা সাদা সাদা হবে, কোনো কালার থাকবে না। তবে আমি আজকে আপনাদেরকে লাল দইটাই বানিয়ে দেখাবো। এই সময় কিন্তু একটু খেয়াল রাখতে হবে, তা না হলে কিন্তু দেখবেন যে চিনিটা পুড়ে গেছে, আর পুড়ে গেলেই কিন্তু সেক্ষেত্রে দই বানালে দই তো ভালো লাগবেই না, উপরন্তু দইটা কিন্তু তেতো তেতো লাগবে। তাই আপনারা কিন্তু এই সময়টা অবশ্যই একটু খেয়াল রাখবেন, যাতে কোনোভাবেই এই ক্যারামেলটা পুড়ে না যায়। দেখুন সুন্দর একটা কালার এসে গেছে। এবার কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। এখানে একটা ছোট্ট টিপস, অনেকেই কিন্তু এই ক্যারামেলটা বানিয়ে নেবার পর তার উপর দুধটা ঢেলে দেয়। ঢেলে দেওয়ার পর অনেক সময় কিন্তু দেখা যায় যে দুধটা ছানা কেটে যায়। তো আপনারা এই পর্যায়ে কোনোভাবেই দুধটা দিতে যাবেন না, অল্প কিছুটা জল দিয়ে দেবেন, তাহলে আর এই ভয়টা কিন্তু থাকবে না। দেখুন এই জলটা দেওয়া মাত্রই কিন্তু চিনিটা একদম জমে গেছে, কিন্তু কোনো চিন্তার কারণ নেই, একটু পরেই কিন্তু চিনিটা জলের সাথে গুলে যাবে। দই বানাবো যেহেতু, সেজন্য আমি দইয়ের বীজটা মানে দোকান থেকে যে কেনা দই আমরা
আমি নিয়ে এসেছি সেই টক দই, এটা অবশ্যই টক দই হতে হবে। সেই টক দইটা আমি এখানে 3 চামচ মতো নিয়েছি। একটা বাটির মধ্যে একটা ছাঁকনির ওপরে এভাবে কিছুক্ষণ আগে জল ঝরতে দিয়ে দিয়েছিলাম। আমাদের কিন্তু দই জমানোর ক্ষেত্রে জল ঝরানো টক দইটাই লাগবে। জল সহ দইটা যদি আপনারা দিয়ে দেন সেক্ষেত্রে কিন্তু দই বসানোর পর দইটাও এরকম জল কেটে যেতে পারে। তাই অবশ্যই কিন্তু আপনারা জলটা ঝরিয়ে তারপরে নেবেন। এবার আমি খুব ভালোভাবে দইটা একটু ফেটিয়ে নিচ্ছি, যাতে কোনোভাবেই এই দানা দানা অংশগুলো না থাকে, একদম একটা ক্রিমের মতো দইটা তৈরি হয়ে যায়। তো খুব ভালোভাবে কিন্তু প্রথমে ফেটিয়ে নিতে হবে। দেখুন সুন্দরভাবে ফেটিয়ে নিয়েছি। এবার এটা একটা সাইডে আমি প্রথমে রেখে দেব। আর ততক্ষণে আমার এখানে দুধটাও কিন্তু অনেকটা ঠান্ডা হয়ে গেছে। এই রকমভাবে আপনারা দেখবেন, যখন দেখবেন যে গরমটা আপনার আঙুলটা সহ্য করতে পারছে, তখন বুঝবেন যে দই জমানোর জন্য দুধটা কিন্তু একদম ঠিকঠাকভাবে তৈরি হয়ে গেছে। অনেক গরম অবস্থায় দুধটা দিয়ে দিলে দই কিন্তু জমবে না, আবার পুরোপুরি ঠান্ডা হয়ে গেলেও কিন্তু দই জমবে না। এই স্টেপটা কিন্তু আপনারা ভালোভাবে একটু খেয়াল করুন, তাহলেই কিন্তু আপনারা দোকানের মতো দই বাড়িতে বানিয়ে নিতে পারবেন। অন্যদিকে যে আমি চিনির ক্যারামেলটা বানিয়ে রেখেছিলাম সেটাও এই দুধের সাথে এখন দিয়ে দেব। দিয়ে ভালোভাবে দুধের সাথে মিশিয়ে নেব। দেখুন দুধের কালারটা আস্তে আস্তে কতটা পরিবর্তন হয়ে গেল। এবার আপনাদেরকে আমি প্রথমেই বলেছিলাম একটা সিক্রেট জিনিস আমি দই বসানোর সময় দেব, যাতে করে দইটা খুব সুন্দরভাবে বসবে, একদম কোনোভাবেই জল কেটে যাবার ভয় থাকবে না। তো এটাই হচ্ছে সেই সিক্রেট জিনিস। এটা হচ্ছে আমি কর্নফ্লাওয়ার নিয়েছি। কর্নফ্লাওয়ারের পরিবর্তে আপনারা অ্যারারুটও নিতে পারেন। 1 চামচের একটু কম নিয়েছি। এই অবস্থায় এটা দুধের সাথে মিশিয়ে দিতে হবে। তবে যখন মেশাবেন তখন খেয়াল করবেন যাতে কোনোভাবেই দলা দলা অংশ না থেকে যায়, তাহলে কিন্তু দইটা খাবার সময় একদম খারাপ লাগবে খেতে। এবার যেই পাত্রটাতে আমি দইটা ভালোভাবে ফেটিয়ে রেখেছিলাম তার মধ্যে 1-2 হাতা মতন দই দিয়ে দিচ্ছি। দিয়ে এটাও প্রথমে খুব ভালোভাবে মিশিয়ে নেব। কিছু কিছু স্টেপ কিন্তু আপনাদেরকে ভালোভাবে একটু খেয়াল করে অবশ্যই দই বসাতে হবে, তাহলে কিন্তু আপনারা দেখবেন যে আপনাদেরও দই একদম দোকানের মতো বাড়িতেই খুব সুন্দরভাবে বসে গেছে। এবার পুরো দুধটা এর মধ্যে ঢেলে দিচ্ছি। দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। তো আপনাদেরকে প্রথমেই বলেছিলাম আমি আজকে স্টিলের বাটিতে মাত্র 10 মিনিটে দইটা বানিয়ে দেখাবো। তো দুধের মিশ্রণটা আমি এরকম একটা স্টিলের পাত্রের মধ্যে ট্রান্সফার করে নিয়েছি। আপনারা যে কোনো পাত্রে কিন্তু এই কাজটা করে দিতে পারেন। তো এবার আমি এভাবে একটু হাতা দিয়ে দিয়ে এই ঝাঁকটা নিয়ে আসব। এতে করে দইটা কিন্তু জমার পরেও সুন্দরভাবে একদম দোকানের মতো এরকম দইয়ের ওপর একটা ঝাঁক পড়বে। এতে করে দইটাও খেতেও বেশ ভালো লাগবে, দেখতেও কিন্তু অনেক বেশি সুন্দর লাগবে। এইভাবে করে নিচ্ছি। আর এদিকে দেখুন বন্ধুরা, আমি যেহেতু বলেছিলাম যে মাত্র 10 মিনিটে দইটা আপনাদেরকে বানিয়ে দেখাবো, সেজন্য আমি আগের থেকে একটা কড়াতে অল্প কিছুটা জল গরম করতে দিয়ে দিয়েছি। তার মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এবার ওই দইয়ের পাত্রটা বসিয়ে নিলাম। এবার ওপর থেকে একটা ঢাকা দিয়ে দেব। আপনারা চাইলে মুখটা ফয়েল পেপার দিয়েও আটকে নিতে পারেন। আমি একটা প্লেট ঢাকা দিয়ে দিয়েছি। এবার ওপর থেকে কড়াইটা একটা ঢাকা দিয়ে ঘড়ি ধরে 10 মিনিট মতো মিডিয়াম আঁচে এটা একটু জাল দিয়ে নেব। তার মধ্যে কিন্তু দইটা সুন্দরভাবে জমে যাবে। তো 10 মিনিট পর আপনাদেরকে দেখাচ্ছি। এখন বন্ধুরা এটা আমি একদম নর্মাল রুম টেম্পারেচারে যতক্ষণ না পর্যন্ত এসে গেছে ততক্ষণ কিন্তু কড়ার ভেতরেই রেখে দিয়েছিলাম। তারপর ঠান্ডা হয়ে যাবার পর আমি আধ ঘন্টা 1 ঘন্টা মতন ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম, যেহেতু দই একটু ঠান্ডা ঠান্ডায় খেতে বেশি ভালো লাগে। এবার আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দইটা কেমন বসেছে। এই দেখুন বন্ধুরা, দইটা কত সুন্দরভাবে বসেছে।
হাতের মধ্যে কিন্তু একটুও লেগে যাচ্ছে না, এত সুন্দরভাবে দইটা বসেছে। আপনারাও কিন্তু এভাবে বাড়িতে দই বানিয়ে দেখতে পারেন। দই এভাবে যদি বানান, যারা কোনো দিন দই বানাতে পারেননি বা দই বানাননি তাদেরও কিন্তু দই পারফেক্টভাবে বসবে, এটা আমি কথা দিয়ে বলতে পারি। এবার আমি আপনাদেরকে দইটা একটু কেটেও দেখিয়ে দিচ্ছি যে দইটা কেমন সুন্দরভাবে জমেছে। এবার আমি একটা চামচ দিয়ে আপনাদেরকে দেখুন কেটেও দেখিয়ে দিচ্ছি। আশা করছি কাটাটা দেখে আপনারা বুঝতে পারছেন যে কত সুন্দরভাবে দইটা জমেছে। আর দেখুন বন্ধুরা, একটুও কিন্তু কাটার পর জল বের হয়নি। তাহলে আশা করছি আপনারা বুঝে নিচ্ছেন যে দইটা কত সুন্দরভাবে বসেছে। এই দেখুন সাইডটা দেখেছেন কত সুন্দরভাবে দইটা জমেছে। আপনারাও কিন্তু এইভাবে দই বানিয়ে দেখবেন। আশা করছি আপনাদেরও কিন্তু দই বসাতে কোনো রকমের কোনো অসুবিধে হবে না। আর যদি কোনো অসুবিধে থাকে আপনারা কিন্তু যদি কিছু জানতে চান আমাকে কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। আমি কিন্তু অবশ্যই চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব আপনাদেরকে উত্তর দেওয়ার। এই গরমে যদি এইভাবে বাড়িতে দই বানিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু আর কোনো কথাই হবে না, আর বাজার থেকে দই কেনার প্রয়োজনই পড়বে না। এই দেখুন বন্ধুরা, দইটা কত সুন্দরভাবে জমেছে। আশা করছি আপনারা দেখে বুঝতে পারছেন। আর ওপর থেকে কত সুন্দর একটা ঝাঁকও জমেছে। এই দেখুন আশা করছি আমার আজকের এই দইয়ের রেসিপি দেখার পর আপনাদেরও আর কোনো রকমের কোনো অসুবিধা হবে না দই বসাতে। আপনারাও বাড়িতেই খুব সহজে দোকানের মতো পারফেক্ট লাল দই বা মিষ্টি দই বানিয়ে নিতে পারবেন। আর এই দই বসানো কিন্তু খুবই সহজ, শুধু দই বসাতে গেলে কয়েকটা টিপস মাথায় রাখতে হবে, তাহলে কিন্তু আপনারা দোকানের মতো দই একদম খুব সহজে বাড়িতে বানিয়ে নিতে পারবেন। তো আমার আজকের এই মিষ্টি দইয়ের রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবার জন্য অনুরোধ করছি। তার সাথে যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে প্রতিদিন আপনিও এরকম নতুন নতুন রেসিপির আপডেট পেতে পারেন। আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে খুব শিগগির নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।